হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়াতে যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে তাতে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। একটি মডেল দেখাচ্ছে যে নিম্নচাপ তৈরির সম্ভাবনাই রয়েছে, ঘূর্ণিঝড়ের সেরকম সম্ভাবনা নেই। অন্য একটি মডেল দেখাচ্ছে যে দুইটি ঘূর্ণিঝড় আসতে পারে এবং আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো রকম কথা বলছেন না। এই রয়েছে মোটামুটি আপডেট। আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে এই মুহূর্তে কি আমরা জানতে পারছি। তাতে তাদের যেটা আপডেট রয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন জায়গাতে এই মুহূর্তে রয়েছে একটা ঘূর্ণাবর্ত। এখনও নিম্নচাপ তৈরি হয়নি, দেখতেই পাচ্ছেন এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হবে এবং 21 তারিখের দিকে যেটা বলা হয়েছে একটি নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ লো প্রেসার এরিয়ায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 21 অক্টোবর তারিখে। এরপর সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং যেটা বলা হয়েছে এই যে সিস্টেমটা অর্থাৎ লো প্রেসার বা নিম্নচাপটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং 21 তারিখের পরবর্তী 2 দিনের মধ্যে একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকারে পরিণত হবে। অর্থাৎ গভীর নিম্নচাপ হবার পর সেটা কোন দিকে যাবে, তার ক্ষমতা কতটা বৃদ্ধি পাবে, সেটা ঘূর্ণিঝড় হবে কিনা এখনও কিন্তু তাঁরা সেসব কিছুই জানাননি। তবে এই প্রসঙ্গে তাঁরা যেটা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের জন্য আপাতত আগামী 4 দিন বা 5 দিন সেরকম কোনো ওয়েদার সিস্টেম নেই, যার ফলে সেরকম কোনো এখনই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি আসছে সেরকম কোনো কথা কিন্তু তাঁরা বলছেন না। এবার আমরা দেখে নেবার চেষ্টা করব যে কি দেখতে পাচ্ছি। আমরা দেখছি ECMWF এই মডেলটা থেকে 21 তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি তাঁরা যেমনটা বলেছেন একটা নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে 21 তারিখের দিকে এবং পরবর্তী 2 দিনের মধ্যে তাঁরা বলেছেন নিম্নচাপ শক্তি বাড়াবে। ঠিক তেমনই আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ বেশ কিছুটা শক্তি বাড়াচ্ছে এবং সেটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ আকারে আসবে এবং গতিবেগ তার বৃদ্ধি পাবে। তবে ঘূর্ণিঝড়ের মতন সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। কোন জায়গায় সেটা ঢুকতে পারে, যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে 23 তারিখের দিকে সেটা উপকূলে আঘাত হানতে পারে। উপকূল বলতে বাংলার উপকূলে নয়, সেটা আঘাত আনার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গাতে। অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি আমরা নেল্লোর সংলগ্ন জায়গার দিকে সেটা আছড়ে পড়তে পারে। তার জন্য প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই সমস্ত উপকূলবর্তী জায়গাগুলোর দিকে। এই রয়েছে ECMWF এই মডেলটার পূর্বাভাস। এবার এ থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা একবার দেখার চেষ্টা করব। এই মুহূর্তের আপডেটে কি আমরা দেখতে পাচ্ছি। যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে তো বৃষ্টি হবে, অবশ্যই নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হবার সম্ভাবনা তো রয়েছেই। তবে ঘূর্ণিঝড় হবে কিনা সেটা এখনই আমরা বলতে পারছি না, আবহাওয়া দপ্তরও কিন্তু জানাচ্ছেন না এখনও পর্যন্ত তাঁদের যেটা বক্তব্য রয়েছে। এবং 23 তারিখে উড়িষ্যার দিকে বৃষ্টি শুরু হচ্ছে, 24 তারিখের দিকে বৃষ্টি উড়িষ্যার দিকে আরও বাড়তে পারে এবং 25 তারিখের দিকে সেই বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়াও রয়েছে পশ্চিম মেদিনীপুর, এদিকে কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলোতে যেটা দেখা যাচ্ছে সকালের দিকে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি হবে, বাংলাদেশে হালকা বৃষ্টি হবে, এছাড়া চট্টগ্রাম এখানে কোথাও মাঝারি বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে সেরকম বিরাট কিছু হচ্ছে না, হালকা বৃষ্টি হতে পারে। এবং যেটা দেখা যাচ্ছে দুপুর থেকে বিকালের মধ্যে বৃষ্টিটা কিন্তু কিছুটা বাড়তে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঝাড়খণ্ড, উত্তর ঝাড়খণ্ডের দিকে কিছু জায়গাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের দিকে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না, হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 তারিখ দুপুর থেকে বিকালের মধ্যে এবং 25 তারিখ রাতের মধ্যে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু বেশ কিছুটা হবার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, এছাড়া উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে। সেই বৃষ্টিটা আস্তে আস্তে কিছুটা এগিয়ে আসবে বাংলার দিকে। দেখতে পাচ্ছেন বাংলার দিকে বেশ কিছুটা ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা 26 তারিখে। তাই বিহার রয়েছে, সঙ্গে রয়েছে যেমন পাটনা, ভাগলপুর, এই সমস্ত জায়গা, সঙ্গে আরও যেটা দেখতে পাচ্ছি আমরা দেওঘর, দুমকা, এদিকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জায়গাতে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা। ওপরের জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টি। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আমরা হালকা ধরনের বৃষ্টিপাতই দেখতে পাচ্ছি। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মূলত যে আপডেট রয়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে 25 তারিখের দিকে একটু কোনো জায়গায় ভারী বৃষ্টি হলেও মূলত হালকা মাঝারি বৃষ্টি,
আর পশ্চিম দিকের জেলা, দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জেলা, এগুলোতে বৃষ্টিটা একটু বেশি হতে পারে, বিশেষ করে 26 তারিখের দিকে। যেমন রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোর সঙ্গে বাঁকুড়া জেলাতেও, পুরুলিয়া জেলাতেও কিছুটা মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এটা 26 তারিখের কথা বলছি। আর ঝাড়খণ্ডেও 26 তারিখে একটু বৃষ্টি বাড়বে। সব থেকে বেশি বৃষ্টিটা হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে। এবং 26 তারিখের দিকে যা পূর্বাভাস রাতের দিকে, তাতে বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরে যাবে, যার ফলে বাংলাদেশে রংপুর, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ এদিকে যেমন ভারী বৃষ্টি হবে, অন্যদিকে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এদিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি। যে ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির, তাতে এটাই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে এইভাবে এসে এইভাবে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই লাইনের মধ্যে যে সমস্ত জায়গাগুলো পড়বে সেখানেই বৃষ্টিটা বেশি হওয়ার চান্স বা সম্ভাবনা রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গে, বাংলাদেশে উত্তর বাংলাদেশ, এই সমস্ত জায়গা, আসাম, মেঘালয়, এখানে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যে বৃষ্টিটা শুরু হবে 25 তারিখে, 26 তারিখ, 27 তারিখ সেই রকমই চলবে। বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলা, উত্তর বাংলাদেশ, সঙ্গে রয়েছে রাজশাহী, মেহেরপুর, পাবনা, এছাড়া রয়েছে যশোর, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন ময়মনসিংহ, সিলেট, এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। আর ভারতবর্ষের মধ্যে আসাম, মেঘালয় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, সঙ্গে অরুণাচল প্রদেশ। তাই 27 তারিখের দিকে এরকম একটা সম্ভাবনা। 27 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে। তবে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, যেটা আপনাদের বলেছি 26 তারিখেও হবে। যেমন বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি, পুরুলিয়ার দিকে সম্ভাবনা বেশি। এবং 27 তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি, 27 তারিখের দিকে বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে সেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই দেখা যাচ্ছে। আর 28 তারিখের দিকে সকাল পর্যন্ত সময় এই বৃষ্টিটা থাকতে পারে বা কন্টিনিউ করতে পারে। যেমন বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা, যেমন উত্তরবঙ্গে রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, এখানে কিছু কিছু জায়গা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে যেমন রাজশাহী, মেহেরপুর, সঙ্গে রয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এদিকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারতবর্ষের আসামে ভারী বৃষ্টি হতে পারে। তাই 25, 26, 27, 28 এই 4 দিন একটা দুর্যোগ আসতে পারে। 29 তারিখ থেকে আবার বৃষ্টি কিছুটা কমতে পারে। এই রয়েছে মোটামুটিভাবে নিম্নচাপের পূর্বাভাস। এবং অন্য একটা মডেল, যে মডেলটাকে আমরা দেখিয়েছিলাম আগে আপনাদের, অনেকে বলছেন এই মডেল দেখাবেন না, তবুও একবার দেখিয়ে দিচ্ছি। জিএফএস মডেল, জিএফএস মডেল থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের মতন পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পেরেছি। শুধু একটি নয়, দুইটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু দেখাচ্ছে এই মডেল। তবে বাস্তবে কি হবে সেটা বলা খুবই অসম্ভব। এই মডেলও কিন্তু দেখাচ্ছে 21 তারিখে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, এবং 22 তারিখের দিকে সেই নিম্নচাপ গভীর নিম্নচাপের আকার নেবে। পরবর্তী ক্ষেত্রে 24 তারিখের দিকে সেটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয়ে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা কম। যেটা দেখা যাচ্ছে সেটা উপকূল ধরে বাংলার দিকে আসার সম্ভাবনা দেখাচ্ছে এই মডেলটি, অর্থাৎ জিএফএস মডেল। ভালো করে লক্ষ্য করুন সিস্টেমটা কিভাবে আসছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সিস্টেমটা এইভাবে আসছে এবং উপকূল ধরে এইভাবে কিন্তু বাংলার দিকে যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে এরকমভাবে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো এখনও পর্যন্ত জিএফএস মডেল এই রকমই দেখাচ্ছে। তো চলুন একবার দেখে নিই পরিষ্কারভাবে কীভাবে সেটা যাচ্ছে। 27 তারিখের দিকে দেখুন একেবারে বাংলার কাছে চলে আসছে, এবং 28 তারিখের দিকে বাংলার ওপর দিয়ে সেটা বাংলাদেশের ওপর দিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এর জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা জিএফএস মডেল কি দেখাচ্ছে। আরেকটা কথা আপনাদের প্রথমেই বলেছি, জিএফএস মডেল দুইটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখাচ্ছে। আরেকটি ঘূর্ণিঝড় কিভাবে দেখুন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটি ঘূর্ণিঝড়ে যা পূর্বাভাস, আন্দামান সাগর থেকে আরেকটি সিস্টেম আসছে, তারা যেটা দেখাচ্ছে, এবং 1 নভেম্বর তারিখে আবার একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা দেখাচ্ছে তারা। এগুলো কতটা বাস্তবে হবে খুবই বলা মুশকিল। যেটা জিএফএস মডেল দেখাচ্ছে একবার আপনাদের শুধু দেখিয়ে দিলাম। তবে ECMWF এই মডেলটাই মোটামুটি হবে বেশ গ্রহণযোগ্য। তবে এটাও গ্রহণযোগ্য নয় এটা বলা যাবে না। আর এই ঘূর্ণিঝড় যদি আসে এর গতিবেগ প্রচণ্ড থাকতে পারে, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে ঝাপটা মোডে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। এবার বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে, জিএফএস মডেল কি দেখাচ্ছে। জিএফএস মডেল দেখাচ্ছে যেটা আপনাদের বললাম, উপকূল ধরে সিস্টেমটা এগিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে। উড়িষ্যাতে তো ব্যাপক বৃষ্টি হবে। উড়িষ্যা হয়ে বৃষ্টিটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গে ঢুকবে।
25 তারিখ থেকে এই মডেলও দেখাচ্ছে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং 25 তারিখের পর 26 তারিখে যেটা দেখাচ্ছে এই মডেল, তাতে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলা ভেসে যেতে পারে। জিএফএস মডেল এটা দেখাচ্ছে। বৃষ্টির পরিমাপটা একবার দেখুন, 75 মিলিমিটার। 75 মিলিমিটার বৃষ্টি মানে বুঝতে পারছেন ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জায়গাগুলো? মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, দক্ষিণ ঝাড়খণ্ড, এছাড়াও রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলো প্রচণ্ড বৃষ্টিপাত দিয়ে সিস্টেমটা বাংলাদেশের দিকে যেতে পারে। এটা জিএফএস মডেল দেখাচ্ছে। উত্তরবঙ্গেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে এই সিস্টেম, এবং ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টি হতে পারে। 26 তারিখের দিকে বাংলাদেশের দিকে প্রচণ্ড বৃষ্টি চলে যাচ্ছে। 27 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টি যে একেবারে কমে যাবে তাই নয়। 27 তারিখের দিকেও মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। আর 28 তারিখের দিকে বৃষ্টিটা, যেটা আগের মডেলটাও দেখিয়েছিল, 28 তারিখ থেকে দুপুরের পর থেকে বৃষ্টিটা কিন্তু কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এই দুটো মডেল কি দেখাচ্ছে আপনাদের দেখালাম, ভারতীয় আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সেটা আপনাদের জানালাম। এই সমস্ত কিছুর পরও যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।